ডাক্তার রাজন বলছি, আপনার স্যার। সে তো ফোন দিলেন, আর যখন এটা নিয়ে কথা হচ্ছিল তখন যদি একবার ফোন দিতেন। বড় বাবুর নাম সব জায়গায় আমার কথা শুনুন। পিয়ন পর্যন্ত বলতেছে আপনি টাকা ভাগ করে না, অসম্ভব। পিয়ন বললে তো হবে না। করোনার ভয়াবহ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচাতে নিরলসভাবে কাজ করে যাওয়া স্বাস্থ্যকর্মীদের জন্য সরকার বিশেষ অনুদান ঘোষণা করেছিল। ঘোষণা অনুযায়ী অনুদানের টাকাও এসেছিল, কিন্তু যাদের জন্য এই অনুদান তাদের হাতে সে অর্থ কখনোই পৌঁছায়নি। সম্প্রতি একটি ফাঁস হওয়া কল রেকর্ড সামনে আসার পর ক্ষোভে ফেটে পড়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। আসলে ঠিক কি ঘটেছিল সেখানে? 2022-23 অর্থ বছরে করোনাকালে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ আসে 8,72,000 টাকা, কিন্তু প্রশাসনিক জটিলতার অজুহাতে তা বিতরণ না করে রেখে দেন তৎকালীন কর্মকর্তা। পরবর্তীতে দায়িত্ব বদল হলেও বছরের পর বছর ঝুলে থাকে সেই অনুদান। শেষ পর্যন্ত চলতি বছরের ফেব্রুয়ারিতে বদলির আগে গোপনে পুরো টাকাই উত্তোলনের অভিযোগ উঠে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার রাজনের বিরুদ্ধে। এর প্রতিবাদে গত 9 মার্চ গণস্বাক্ষর সহ লিখিত অভিযোগও দেন স্বাস্থ্যকর্মীরা। আমাদের অভিযোগ ছিল করোনাকালীন প্রণোদনার টাকাটা হচ্ছে যে ডাক্তার তৎকালীন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাজন কুমার দাস অফিসিয়াল লোকজনের সহায়তায় উত্তোলন করে নিয়ে মানে আত্মসাতের উদ্দেশ্যে উত্তোলন করেন এবং আত্মসাৎ করে ওখান থেকে চলে যান। পরবর্তীতে আমরা জানতে পারি, জানার পরে আমরা অভিযোগ করি এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে তদন্ত হলো। ঘটনার মোড় ঘুরে যায় একটি ফাঁস হওয়া কল রেকর্ড থেকে, যেখানে অভিযুক্ত কর্মকর্তা ডাক্তার রাজন স্বীকার করেন টাকার একটি অংশ তিনি পেয়েছেন আর বাকি টাকা আত্মসাৎ করেছেন অফিসের বড়বাবু। ডাক্তার রাজন বলছি, আপনার স্যার। জি স্যার, বলেন। টোটাল ব্যাপারটা দেখেন, লিকু সাহেবকে তো চিনেন, উনি কিরকম মানুষ। ঠিক আছে, উনি আমারে বলছে যে স্যার এখানে আপনার তো অ্যাকাউন্টের কিছু টাকা পড়ে আছে, আপনি চাইলে নিয়ে খরচ করতে পারেন। আমি কই কিসের টাকা পয়সা এগুলা? স্যার করোনাকালীন সময় টাকা, আপনার ট্রেনিং এর টাকা টোকা এগুলা পড়ে রয়েছে, এগুলো আসলে কেউ জানে না। তাহলে স্যার আপনি অফিসের 5,000 খরচ করতে পারেন, কোনো অসুবিধা হবে কিনা? তাহলে আপনি মাইদুর সুজা প্রমোশনের সাথে আলোচনা করেন, ওইটা আমাকে জানান, বা আপনি কার কার সাথে আলোচনা করবেন। যদি কোনো অসুবিধা না হয় তাহলে টাকাটা উঠিয়ে অবশ্যই 5,000 খরচ করেন। পরে আমি বলছি ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে নেই, আমি জানাবো না। পরে জানুয়ারি শেষে না ফেব্রুয়ারির দিকে মনে হয় টাকাটা উনি উঠাইছে আর কি। ঠিক আছে, ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্বাস্থ্যকর্মীরা। গণস্বাক্ষর সহ লিখিত অভিযোগ জমা দেন তারা। এরপর ফেরত দেওয়া হয় 4 লাখ টাকা, কিন্তু বাকি টাকার এখনো কোনো হদিশ নেই। চলে যাওয়ার আগ মুহূর্তে আমাদেরকে সবাইকে ডেকে বললো যে আপনাদের একটা অনুদানের টাকা আসছে, এই টাকাটা আপনারা সবাই মিলে একটা ভাগ বন্টন করে নিয়েন, যার যেভাবে প্রাপ্যতা ওইভাবে আপনারা নিয়েন। কিন্তু আমার বদলিজনিত কারণে আমি টাকাটা দিয়ে যেতে পারলাম না। এই টাকাটা আমাদের যে বর্তমান যে ছিল, সাবেক যে ডিসি ছিল আমাদের রাজন কুমার সাহা, জানতে পারলাম সে টাকাটা নাকি সে উত্তোলন করে নিচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে গেলে বড়বাবু মৌখিকভাবে অসুস্থতার কথা বলে ছুটি নেন। তবে অনুসন্ধানে দেখা যায় তিনি ছুটিতে গিয়ে অংশ নেন একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সব জায়গায় আপনার নাম আসতেছে, আপনি কিছুই বলতে এখন যদি বড় বাবুর নাম সব জায়গায় আমার কথা শুনুন। পিয়ন পর্যন্ত বলতেছে আপনি টাকা ভাগ করে। না, অসম্ভব। পিয়ন বললে তো হবে না। কে বললে হবে? তার কোনো প্রুফ আছে? আমি দিচ্ছি, তার কোনো প্রুফ আছে? সরকারি টাকা আমার প্রুফ দেখা। অনুসন্ধানে আরও জানা যায় দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে প্রভাব বিস্তার করে আসছেন এই কর্মকর্তা। ভুয়া ভাউচার, ব্যাংক ঋণ জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি অবৈধ উপায়ে গড়ে তুলেছেন বহুতল বাড়িও। স্যার আমাকে যেটা অর্ডার দেবে সেটি আমি পালন করি। কি অর্ডার? উনি আমাকে চেক দিয়েছে, টাকাটা তুলে নিয়ে আসেন, নিয়ে এসে দিচ্ছে। কত টাকা? এদিকে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা। যেটা বললেন এটা আমার জানা ছিল না। আপনি আমার কাছে যেহেতু অভিযোগ করলেন, আমি এটা খতিয়ে দেখব এবং দেখে যে অনুযায়ী বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি 3 সদস্য কমিটি করে আজকে তদন্ত করতে এখানে এসেছিলাম। তদন্ত করে আমি ফাইনাল রিপোর্ট আপনাদের আমার ডাইরেক্টর স্যারকে যাব। প্রায় 8,82,000 টাকার মতো একটা অভিযোগ দেওয়া হচ্ছে। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা স্বাস্থ্যকর্মীরা যখন তাদের প্রাপ্য থেকে বঞ্চিত, তখন এমন দুর্নীতির ঘটনায় প্রশ্ন উঠছে পুরো স্বাস্থ্য ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, বাংলা টিভি।